খামারটা হলো, এই দেখতেছেন বড় খামার, কিন্তু এটা প্রচুর পরিমাণে বাচ্চা পাওয়া যায়, কিন্তু প্রত্যেক মাসে আমি অনেক বাচ্চা পাই। কিন্তু আমার আরেকটি খামার আছে, সেই খামারটাও আমি দেখাবো। এখন আমি আরেকটি খামার, আমার দ্বিতীয় খামারটা দেখাচ্ছি। এই যে এই খামারটার ভিতরে আমি তেমন একটা বাচ্চা তেমন একটা পাই না, কিন্তু দেখা যাচ্ছে কি বেশিরভাগই বাচ্চা যেগুলো আমার হয় সেগুলো দেখাচ্ছে যে বাচ্চা যেগুলো হয় এগুলো পাও দুর্বল হয়। কারণটা কি সেটি আমি বুঝতে পারলাম না। এখন আমি দেখাবো আপনাদেরকে যে আমার এই কবুতর বাচ্চাটা পাও দুর্বল, কেন দুর্বল সেটা আমি বুঝতে পারছি না। এখন আমি হাত দিয়ে ধরতেছি, ধরার পর আমি ভাই করে আমি দেখাইতেছি যে কি কারণে পাও দুর্বল হয়। পাও প্রচুর পরিমাণে ব্যথা, এটা পাওয়ার ব্যথার কারণে এটা ধরতে পারে না, হাঁটতে পারে না। কিন্তু অন্য অন্য বাচ্চা, আপনার কিছু বাচ্চা পাও দুর্বল হয়, কিছু বাচ্চা পাও দুর্বল হয় না। ঠিক আছে, অন্য বাচ্চাটাও আমি দেখাই। অন্য বাচ্চাগুলো যেমন অন্য একটা বাচ্চা নামাইলাম, এটার কিন্তু পাও দুর্বল না, এটা সুস্থ, দৌড়াতে পারে। এটা কি কারণ হয় প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। এমনকি হাতের কিভাবে হাতে এটা ঠিক করা যায় সেই পদ্ধতি একটু জানাবেন, তাহলে আমার জন্য অনেক ভালো হয়। আর যদি দেখা যায় যদি এটার প্রচুর পরিমাণে বাচ্চা না পাওয়া যায়, এমনকি এমনই পাও দুর্বল হয়, তাহলে মনে হয় এই কবুতর পুরো যে আছে, পুরা কবুতর যে আমার খামারটা আছে, ছোট খামারটা, এটা বিক্রি করে ফেলবো। আবার এগুলো দেখেন আপনার ছোট বাচ্চাটা ঘাসের ভিতরে ঢুকে যায় গরমের কারণে, কিন্তু এই ঘাসের ভিতরে ঢুকলে এটার ক্ষতিও আছে। মা ঠিক মতন খাবার খাওয়াইতে পারে না, মা দেখতে পারে না, না দেখতে খাবার খাওয়াইতে পারে না, তার জন্য একটু এদিক খেয়াল রাখবেন আপনারা।